শ্বশুরবাড়ির মানুষ কেন ছেলের বউকে দেখতে পারে না বলেন তো? ছেলের বউ কি ছেলেকে অসুখী রাখছে, নাকি ছেলেকে অত্যাচার করতেছে, কোনটা? নাকি ছেলের কামাই খাইতেছে এই কারণেই সহ্য হয় না? আচ্ছা, যারা এমন চিন্তা করেন তাদেরকে খুব বলতে ইচ্ছা করে, আপনারা কাদের কামাই খান? আপনারা কি আপনাদের হাজবেন্ডের কামাই খান না? তাহলে ছেলের বউ যখন ছেলের কামাই খায় তখন এত খারাপ লাগে কেন, এত হিংসা হয় কেন ভিতরে? তাহলে ছেলেকে বিয়ে করানোর কি দরকার? না বিয়ে করালেই তো হয়, ঘরের খুঁটি বানিয়ে রাখবেন, বা ছেলের ইনকাম আপনারাই খাবেন, ছেলের বউকে খাওয়াবেন না, তাই তো হয়ে যায়। শুধু শুধু পরের বাড়ির মেয়েকে এনে দিনের পর দিন মানসিক অত্যাচার করার কোনো প্রয়োজন আছে বলেন? কোনো তো প্রয়োজন নাই। বিয়ে না করালেই তো হয়। যাদের এমন চিন্তা ভাবনা তাদেরকে বলতেছি, শুধু শুধু পরের বাড়ির মেয়েকে এনে এভাবে কষ্ট দিবেন না। তার থেকে বরং নিজের ছেলেকে আগেই বুঝাবেন, আগেই বলবেন যে বাবা, তোকে বিয়ে করাবো না, তোর ইনকাম পরের বাড়ি মেয়ে খেলে এটা আমার সহ্য হবে না, আমরা সহ্য করতে পারবো না। এমনও শাশুড়ি দেখছি যারা কিনা ছেলের বউয়ের সাথে হিংসা করতে করতে একটা সময় ছেলেকেও পর করে দেয়, ভাবে যে এমন ছেলে আর জীবনে লাগবে না। অথচ দেখা যায় আল্লাহর এমন বিচার হয়, শেষ বয়সে কিন্তু ওই ছেলের বউটার ঘাড়ে এসেই পড়তে হয়। যাদেরকে টাকা পয়সা খাওয়ায় তারা কিন্তু শেষ বয়সে কেউই পাশে থাকে না। তাই আগে থেকেই সাবধান হওয়া উচিত। শুরুর দিকে খারাপ আচরণ করে পরে যখন বুড়ো বয়সে কোনো কিছুই থাকবে না, তখন আর ওই বউটার আর শাশুড়ি থেকে ভালোবাসাও কিন্তু পেতে মন চাইবে না। তাই পরের বাড়ির মেয়ের সাথে খারাপ আচরণ করার আগে সবারই একটু চিন্তা করা উচিত। প্রত্যেক শাশুড়িরও চিন্তা করা উচিত, আল্লাহ কখন কার ভাগ্যে কি রাখে কখনোই বলা যায় না। আর যেই ননদ নুনাসরা ছেলের ভাইয়ের বউকে দেখতে পারে না, তাদেরকেও বলতেছি, আল্লাহ কিন্তু তোমাদেরকেও মেয়ে দিছে, তাই সাবধান হয়ে যাও বোন।